করে আমি এসেছিলাম শিকার করতে, আর শিকার করব। এই মুহূর্তে আমাকে এই বনের অপর প্রান্তে তুমি আমাকে দিবে। আরে দেব তোরে রেজা, তবে একটা কথা। বলো কি কথা? এই চাহিয়া দেখ, আজ মাঘী পূর্ণিমা, আজকে রাত্রে আমার জঙ্গলি আর সর্বশেষ চালাবে হাতিয়ার শ্যামরা। তো দেখবি না রে রেজা? তাই হবে বলো সন্তান, তাই হবে। ঠিক আছে রে রেজা, চল আমার ডেরার মধ্যে ওই তাকিয়ে দেখ, সবাই সবাই না করে তারপরে ভোর রাত্রে আমি এই জঙ্গল পার হবে বলো সন্তান, হবে। এবার চলো। মাত্র এক সপ্তাহ আমি শিকারে ছিলাম, এসে দেখতে পাচ্ছি আমার প্রাসাদে খালি আবর্জনায় ভরে আছে। তবে কি রসিক মালিক আমাদের এই রাজপ্রাসাদ আরো দিচ্ছে? আপনার অনুমান একেবারে সত্য। আজ কয়েকদিন যাবৎ আমিও লক্ষ্য করছি রসিক মালি রাজ দরবার ঝাড়ু দিতে আসছে না। আরে বিলম্বনা করে এই মুহূর্তে রসিক মালিককে আমার দরবারে হাজির করবেন। এই হচ্ছে বাদশা একেবারে। তাই হবে, তাই হবে, তাই হবে সম্রাট। এই মুহূর্তে চলে যাবো রসিক মালির বাড়িতে। মালির বাচ্চার এত বড় স্পর্ধা, রাজাকে অমান্য করে সে রাজপ্রাসাদে ঝাড়ু দেয়। আগে বলতেন হরেন বাবু, আরে এখন বলে হইরা রে।
আমার দুটো বিবি আছে, আমার বিবিদের সময় দিতে পারি না, আর বিবিরা গেল করে। আরে ওই আমার মেয়েতে রানী, এদিকে একটু আসো না। ও হয় আমার মেয়েতে রানী, এদিকে একটু আসো না। এটা আমার বড় বিবি আছে, এটা আমার ছোট বিবি আছে। এনাকে 10 বছর ধরে শাদি করিয়াছি, এনাকে 5 বছর শাদি করিয়াছি। তোমার সঙ্গে তার সংসার করব না। কেন কি হয়েছে? 10টা বছর বিয়ে হলো তাও একটা পোলাপানের মুখ দেখাইতে পারলো না। সবই দেব, আগে একটু গানা গানা একটু আনন্দ করিয়ালে। তা করো। अरे मिल में की तुम्हें कोशिश करना, वादा कभी न करना। अरे मिल में की तुम्हें कोशिश करना, वादा कभी न करना। वादा तो टूटे चाहता है, वादा तो टूटे चाहता है, वादा तो
এই শোন, তোমাকে 10 বছর ধরে শাদি করছি, তোমাকে 5 বছর ধরে শাদি করছি, একটি সন্তান আদি দিতে পারলি না। আমার বলছে তোরা দুজন বাজাবি। এই! দুইটা বিয়ে করেছো, দোষ কার? দোষ তোমার? আমার গুরুদেব আসিবে, হাত দেখিবে, দেখো তোহাদের দোষ বি আছে, আমার দোষ বি আছে। হ্যাঁ, গুরুদেব আসিছে আছে। আচ্ছা গুরুদেব, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রসিকা, তোদের মনে এত আনন্দ কে লাগা রে? গুরুদেব, আনন্দ হইবে না, সন্তান আদি হয় না, ওটা থামাতে পারছি না। তোর এর জন্য আনন্দটা একটু বেশি আছে। তোর গুরুদেব। দুটো বিবি আছে, সন্তান আদি হচ্ছে এর লাগা আনন্দ করে আর লিখি। দেখেন না গুরুদেব, সারা জায়গা বাদ দিয়ে খালি আমার উপরে অত্যাচার করছে। আরে আনন্দ করিয়া লিখছে রে, আনন্দ করিয়া লিখছে। গুরুদেব, আমার বড় বিবিকে 10 বছর ধরে শাদি করিয়াছি, আচ্ছা, ছোট বিবিকে 5 বছর ধরে শাদি করিয়াছি, একটি সন্তান না দিয়ে দিতে পারে না। সন্তান আদি হচ্ছে আমার বলতে এরা দুজন বাজাবি আছে। বাজা আছে। হ্যাঁ, বাজাবি আছে। আর আমি দেখে নিচ্ছি কে বাজা আছে আর কে ভালো আছে। কেন? আমি কি কষ্ট করিবার সময় কম করিয়াছি নাকি? আমি তো ক্ষেতের সময় মতো ফসল ছিটিয়েছি। আসলে হচ্ছে না, হচ্ছে না। এই রসিকা, বছর জায়গা দিবি না, আমাকে কাসন পেতে দে। এই রসিকা, এদিকে আয়, এদিকে আয়। সন্তান আদি হচ্ছে না, দেখি তোর হাত দেখিয়ে লে। দেখুন গুরুদেব, ভালো করে দেখুন। এই রসিকা, আগে গুরুদেব, কে বলেছে তুই পাঞ্জা? আগে একটা কথা আছে গুরুদেব, এই দেখুন কেমন বেয়াদবি বিবি করছে। ওটা তো তোর বিবি, তোর বিবি, তোর বাড়িতে গুরুদেব বুঝতে আছে। পেরেছি, থামাবে, তার থামাবে। সম্মুখে আমি তোর থামাবে, সামনে আমি দেবে। থামাবে, হ্যাঁ। এই রসিকা, দেখুন তোর হাতে দেখতে পাচ্ছি 5টি সন্তান আছে। 5টি সন্তান আমার আছে। আছে, আমার হ্যাঁ, আমার বিয়ে আছে। দেখি দেখি। গুরুদেব, আমার বিয়ে 5টি সন্তান আছে। তোর এটা 5টা কথা হইল নাকি? হ্যাঁ, এই দেখিয়ে লে, তোর হাত দেখিয়ে লে। দেখেন। এদিকে আয়, হ্যাঁ, এদিকে আয়। দেখো না। দেখি হাত দেখা তো। এই এই রসিকা, আগে কি ব্যাপার, কি ব্যাপার? কেন কি হয়েছে? হাত ভেঙে দিয়েছিস না? আরে ও ভালো দেখতে হবে, এইভাবে দেখুন, এই তো দেখতে পেয়েছি। এটা এইভাবে দেখুন, এই, এইভাবে দেখুন।
দেখুন এই রসিকা, এই রসিকা, আগে গুরুদেব তোর হাতে 5টি বাচ্চা দেখতে পেলাম, হ্যাঁ দেখিয়াছে আর তোর এই বিবির হাতে 10টি বাচ্চা আছে। 10টি বাচ্চা আছে। দেখি তোর হাত, তোর হাত এখানে বস। ভালো করে দেখুন। এই রসিকা, আগে ওর হাতেও দেখি 20টা বাচ্চা আছে। কয়টি বাচ্চা আছে? 20টা 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 বাচ্চা আছে। আর তোদের বাচ্চা হচ্ছে না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি রাজার বাড়ির নকরি বাঞ্জানা কেউ আগে বাঞ্জানা। আইছে। আমি রাজার বাড়ির নকরি করি। কোন রাজার বাড়ি নকরি করি? কেন বাচ্চা একাব্বর বাচ্চার দরবারে নকরি। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই রসিকা, আগে গুরুদেব বুঝতে পেরেছি। আমি তোদেরকে বলে যাচ্ছি, নিরাজপুরের বাদশা একাব্বর ওই দরবারে নকরি করিস। জি ওখানে এই নকরি জন্যই তো তোদের কোনো সন্তান আদি হয় না, হয় না। তোদের সংসারও চলে না। কেন? নিরাজপুরের বাদশা তার কোনো পুত্র সন্তান নেই, তিনি হচ্ছে হাট করে বাদশা। আট করে বাচ্চা। তার মুখ দর্শনে প্রজাদের অন্ন জুটে না, আর তুই ওই দরবারে চাকরি করিস, তাই তোর কোনো সংসার চলছে না, ছেলে সন্তানও হচ্ছে। তাহলে কি করবে? শোন, রাতের অন্ধকারে, শোন, রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ঝাড়ু দিয়ে আসবি, ওই বাচ্চার মুখ দর্শন করবি না, তোদের সন্তান আদি হবে, ঠিক আছে তোদের সংসার চলবে। ঠিক আছে হইবে। হবে। এই গুরুদেবের জন্য 5 কেজি দুগ্ধ রাখিয়াছি। গুরুদেবকে সেবা দিয়ে দে। কই সেবা গুরুদেব এই সেবা করিবে। রসিকা, আগে গুরুদেব এখন মনে পড়েছে গুরুদেব দুগ্ধ খেতে ভালোবাসে, তোর মনে নেই? জি আপনার জন্য 5 কেজি দুগ্ধ রেখিয়াছি। 5 কেজি? আগ বিবি গরম করিয়া রাখেছে, গরম করিয়া। এক গুরুদেবকে সেবা দে। গুরুদেবকে সেবা চলুন। দিয়ে দিবি, চল। চলুন চল, সেবা চল। দিন। সেবা দিন। আবার দেখা হবে, আবার দেখা হবে। রসিক মালি বাড়িতে আছো? রসিক মালি, হ্যালো, এই যে রসিক মালি। আগে প্রণাম প্রণাম বাবু। রসিক মালি, আগে বাবু আজ কয়েকদিন যাবৎ তুমি রাজ দরবার ঝাড়ু দিতে যাওনি কেন? একবার জবাব দাও। আগে আমার গুরুদেব আসিয়াছে, অনেকদিন ধরে বিবিদের সময় দিতে হয় না। একক বাবার সাথে মানে নকরি করি, সন্তান আদি হয় না। তাই গুরুদেব হাত দেখে বললেন আমাদের বাচ্চা নাকি 8 করিয়া বাচ্চা। রসিক মালি, আজকে আমি বলি গুরুদেব বলিয়াছে, আমি বলি গুরুদেব বলিয়াছে। রসিক মালি, আগে গুরুদেব তোমার যে কথা তুমি রাজ দরবারে গিয়ে যা বলার সম্মুখে বলে আসবে, চলে এসো আমার সঙ্গে। যা বলার ওই রাজ দরবারে বলবে। ঠিক আছে ঠিক আছে। চলে এসো রসিক মালি। শ্যামে তুমি নীলা বুঝা মান বুঝা, শ্যামে তুমি নীলা বুঝা মান বুঝা, বুঝিতে পারো
মালিককে পাঠিয়েছি রসিক মালিকে আমার দরবারে হাজির করার জন্য। রসিক মালিকে নিয়ে উজির সাহেব আসছে না কেন আমি তো ভাবতেও পারছি না। জয় হোক নিরাশপুর অভিবাদী একজন ছাত্র নেতা বাচ্চা একাম্বরের জয় হোক। আমি রসিক মালিক আপনার সম্মুখে দণ্ডায়মান আগে যাবো না। প্রণাম বাবু, প্রণাম। রসিক মালিক আগে বলুন বাবু। আজ এক সপ্তাহ গত হয়ে যাচ্ছে আমার এই প্রাসাদে খানি তুমি ঝাড়ু দিচ্ছ না কেন? বাবু, আপনার এখানে অনেক দিন ধরে নকরি করি, আমার দুটো বিবির সন্তান আদি হয় না, তাই গুরুদেব বাড়ি আসিয়াছে, হাত দেখিয়া বললেন তুই নকরি করিস কোথায়? বলেছি একাব্বর বাদশার দরবারে নকরি করি, কয় তোদের সন্তান বি আছে, আমার বলিতে ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। আমার গুরুদেব হাত দেখিয়া বলিলেন আপনার মুখ দর্শনে আহারবি জুটে না, আপনার এখানে নকরি করিলে আমাদের সন্তান আদি হইবে না। আজ কুড়িয়া বাচ্চা ছোট জাতের রসিক মালিক আপনার সম্মুখে দাঁড়িয়ে আমাকে আট করে বলে গালি দিয়ে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন তাকে কি বলছেন? রসিক মালির মুখ আমি কি করে বন্ধ করব? এ কথা তো শুধু রসিক মালির নয়, যাবো রসিক মালির নয়, যাবো না। তাহলে কি আপনিও কি বলতে চান আমি আটে করে বাচ্চা? আলমপানা, এ কথা আমার বলবার শোভা পায় না। আপনি নিরাশপুরের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে দেখুন, প্রত্যেকটি প্রজা সাধারণ আহার জুটছে না, ক্ষুধার চালায় ধুকে ধুকে মরছে। তাদের একটাই কথা, বাচ্চা একাম্বর একজন হুজুর সাহেব আর বলবেন না, আমি যে স্থির থাকতে পারছি না, আপনি বন্ধ করুন। শুনতে আপনাকে হবেই, যাবো না, শুনতে আপনাকে হবেই। প্রজাদের সুখে আপনি সুখী, প্রজাদের দুঃখে আপনি দুঃখী। প্রজারা শান্তিতে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন, তাই তো প্রজা সাধারণের সুখের জন্য এবার আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। তাহলে প্রজারা বলেছে আমি আটি করে বাচ্চা, আপনি কি বলতে চান আমি আটি করে বাচ্চা? আমি তো প্রজা সাধারণের বাইরে নই, যাব না, প্রজা সাধারণের ভিতরেই আমি একজন সাধারণ মানুষ হতে পারি। আমি রাজ দরবারের উজির, বাইরে থেকে আমাকে উজির দেখা গেলেও আমি তো প্রজাদের মতো একজন মানুষ। প্রজারা যেটা ভাবে আমি তাদের সাথে একমত পোষণ করছি। এখান থেকে বেরিয়ে যান, আমাকে একা থাকতে দিন, একা থাকতে দিন। যাব না, আমাকে আপনি বের করে দিলেই আপনার সমস্যার সমাধান হবে না, যাব না। কজনের মুখ আপনি বন্ধ করে রাখবেন? যেদিন এই প্রজা সাধারণ এক সুরে বলতে থাকবে, আপনার মুখ দর্শনে প্রজাদের আহার হয় না, আপনার মুখ দর্শনে প্রজাদের সন্তান আদি হয় না, আপনার মুখ দর্শনে প্রজাদের ক্ষেতের ফসল পুড়ে যায়, মাটি ফেলে চৌচির হয়ে যায়, আসমান ভেঙে বজ্র ঘটে, অবিনারে মৃত্যু হয়। যাব না, আজ নয় আমাকে বিদায় করে দিলেন, আমি চাকরি ছেড়ে চলে যাব। কাকে নিয়ে থাকবেন আপনি? যাব না, আপনাকে তো এই নিরাশপুরের প্রত্যেকটি প্রজা সাধারণের সুখ দুঃখ উপলব্ধি করতে হবে, তা না হলে আপনি কিসের রাজা, কার রাজা, কবে কোথায় ছিলেন আপনি? যাব না।
যাব না। আজ তো আপনি নিরাজপুরের সিংহাসন উপবেশন করেছেন, একবার কি ভেবে দেখেছেন যাব না? কে আপনি? কোথায় ছিলেন আপনি? কে আমি? কোথায় ছিলাম আমি? আমিও তো প্রজাদের মতো একজন সাধারণ মানুষ। আজ এই মস্তদে বসে যদি মাথায় ঘাত পর অবিচার করে, ওই গোদাতালা কখনো সহ্য করবে না। আমি চলে যাচ্ছি, যাব না, আর কোনোদিন আসবো না। এই উজিরের মুখ আপনি কোনোদিন দেখবেন না। বিদায়। আজ আপনি আমার মুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমি এই প্রজা মহলে বিচার দিয়ে গেলাম। আপনি একজন আটকুরে রাজা, আপনি একজন আটকুরে রাজা, আপনি একজন আটকুরে রাজা। কি কথা শুনতে পেলাম আমি? আমার এই মুখের দর্শনে হাজার হাজার প্রজাবিন্দুর আহার জুটছে না, শস্য হচ্ছে না, সন্তান আদি হচ্ছে না। আমি যে প্রজাদেরকে কষ্ট দিচ্ছি, আমি পাপী, আমি যে পাষণ্ড। আমার এই আটকুরে মুখ আমার প্রজাবিন্দুদেরকে আমি আর দেখাবো না। এই মুহূর্তে এই মশন ছেড়ে আমি চলে যাব অনেক দূরে। পারলাম না আপনার মসনদের মার মর্যাদা রক্ষা করতে, তাই আপনার মসনদে শাহিদাজ রেখে আমি চলে যাচ্ছি প্রাণ ত্যাগ করতে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। লালা, হয়তো কেউ আমাকে বাধা দেবে, আমি চলে যাব। ও হে নিরাজপুরের প্রজাবিন্দু, আমি যে অপরাধী, আমি আপনাদের কাছে অনেক পাপে করেছি, আপনারা ক্ষমা করে দেবে। আজ করে মুখ আপনাদের আর দেখতে হবে না। বিদায়, বিদায় নিরাজপুরের প্রজাবিন্দু, বিদায়। চারিদিকে নিস্তব্ধ, তবে কি যাব না। মসনদের উপরে শাহিদাজ, তবে কি আমার যাব না, আমাকে ছেড়ে চলে গেছে, যাব না। আপনার কি আমার জন্য একটু মনে মায়া মমতা স্নেহ হলো না? যেখানে যে রাজ্যে আমার যাপনা নেই, সেখানে আমি থেকে কি করব? চাই না গয়নাগাটি, চাই না রাজ্য, আমি কিচ্ছু চাই না। আমি চলে যাব, আমি চলে যাব আমার যাপনার কাছে। যাব না, যাব না। ওই কাকা, কাকা রে!
ছোট বাটে চিল্লাইতে থাকে বাঁচতে বয়রা হয়েছে নাকি রে না কানে গ্যাস্ট্রিকের বাপ আমি নিজের কানে কম শুনি কাকা ওই কাকা আসতেছি তো তুই কাকির কাছে কই আইছাস না তার কাছে আবার কমু কি প্রতিদিনই তো সকালবেলা বাইরে যাই আর রাত্রে বাড়ি যাই এই জন্যই তো জ্ঞান নাম বাসছে রে কাকা কে কে আসদিন ঘাটাইছে এক আধজন লোক পাই হ্যাঁ পার করার জন্য পাই আজকে একজনও পাই নাই আমার মনে হয় কাকির কাছে মাপ চাস নাই আরে হনো হনো এইটাও অলক্ষী ঘাট ওই ঘাটে গেলে আর খেপের অভাব হবো না বুঝছাও কাকা। এটা বাটিয়ালি গান গাইতে গাইতে চলো ওই ঘাটে যাই তোর 3 কাল গেছে 1 কাল আছে হ্যাঁ এক পাও টানে এক পাও গড়ে হ্যাঁ তোর সময় শেষ গাই আরবিয়ান দেশ বা না দেশ তুই গানটা ধর আমি হাতে হাতে আসি আমি মইরা গেলে শিখবে কার কাছে আগে গায়ানো ভুল হইলে কইয়া দিবানি ঠিক আছে বুঝছাও হরে মাঝি বাহাইয়া যাহা রে ওরে অকুল রিহিয়ার মাহাজে আমার ভাঙা নাহাওরে মাহাজি পায়া যাও রে হরে মাঝি বাহাইয়া যাহা নাও সরাই উঠছে পাঁচটা কারানি দিয়ে দিছি কি দেহ নেকবো না নাও গাইরা নকি বান্ধে তুই দেখি আমার চাবল হয়ে গেছা ওই আমার সাবের ছোটে তালবাল ঠিক নাই নাও গেলে নকি বান্ধলে নকি গেলে নাও বান আমার কবাই ভুলই বেরবার তোর বান্দাই ভুলবো না বড় মাঝি ভাই ওই দেখো আবার কারা মাগের ভাই কইতাছে হারাম দাদা কি
তোর আগেই কইছি তোর কানে গ্যাস্ট্রিক হইছে। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, তাইলে আমি একটু কম হই তো। মাঝি ভাই, দয়া করে আমাকে একটু ওপারে আজকে ঠাটা পড়ছে আজকে। কে কি হয়েছে? সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে? ক মুখ দেখে নাই, খালি পাও দেখছি, পাও দেখছি। কি হয়েছে? ক আগ কইরা দা। ওই চুপ চুপ, আর কইস না জোরে। হাই হাই রে, ওই কথা কইলে গর্দান যাইবো। খালি মুখ না দেহাল গুছতে পার কইরে দে। আচ্ছা, হ তাহলে তুই আরা ফেলে চাই একটু নৌকায় উঠা। হুজুর, আপনি পার হইবেন না বড়। আমাকে ওপারে একটু পার করে দাও। আসো, ঠিক আছে, উঠেন। আপনি খালি আল গুছতে নৌকায় উঠেন, আমরা পার করে দিতেছি। আজকের হাই হাই রে, পড়ে দেব রে। ইস রে, আরে বুঝা যায়। শক্ত হইয়া বসেন, শক্ত হইয়া। বারে বারে, বারে বারে, বসেন, শক্ত বসেন। হইয়া বসেন, পইরা যাইবেন। আজকে যার মুখ দেখছি, দাদার কালাই না ৮০ বছরের নতুন নৌকা যে কিনারে পাড়া দিছে, যদি ভাঙ্গে আমি যাইতো। কাকির কাছে কি জবাব দেব সেটাই তো কইবার পারতাছি না। প্রেশার কম। ওই দেখেনি, আমার গোটা আর একটু বাড়াই দেন, ওইটা একটু হালকা কমাই রাখেন। প্রেশার আমার হ্যালো শেখ, হ্যালো। ওরে ভিক্ষা শিক্ষা না লইয়া কাহাকে করছি বিরা। ওরে ভিক্ষা শিক্ষা গেছে তোর 2 কাল 3 কাল গেছে এখনো এই অবস্থা। কারানিটা দেখছাস তো? হুজুর নামেন হুজুর। পয়সা দিব না? ওই বাচ্চা পয়সা দিব না? এসব থাক,
জানকা হুজুর পার করে দিলাম। কাকা আজকে যে মুখটা দেখছি আজকুরে বাচ্চার মুখ ভালো হয়েছে। আজ যদি বুঝছা একটানা 4 দিন ওই ঘাটে থাকস কাম হইব না। অতএব তোর মার ফুলা তোর মার কোলে যা। নো আমি তোর পৌঁছাই দিয়ে আসি তোর মার কাছে। হ্যাঁ তোর মার কাছে আমি পৌঁছাই দিয়ে আসি। নো ও তোরা কে যাবি রে যথাযথি ভারতীয় ভবন যুগে যুগাক্ষরে মণ্ডলাকার ভক্ত নাম নারায়ণ নম নম শান্তি হরে মোরা হরে রে। ওই তো দেখা যাচ্ছে নির্জনে কানন বন, ওই তো নির্জনে কানন বনে বসে আমি আমার 12 বছরের সাধনা পূর্ণ করব। জয় শুভ শব্দ, জয় শুভ শব্দ। তোকে আমি দিলাম অভিশাপ। তুমি হাসলে কেন নরদম? কেন হাসবে বলে? একটি পুত্র সন্তানের জন্য মেহেরবানে খোদার কাছে কত মুনাজাতে করেছি, একটি পুত্র সন্তানের দিলে না। এই প্রজাবিন্দু সবাই আমাকে আছি করে বলে, তাই তো প্রাণ ত্যাগ করতে এসেছি এই নির্জনের কারণে। আর আপনি দিচ্ছেন আমাকে পুতির আপনারা কেউ গন্ডগোল কিন্তু লোক আসতেছে কখনো মিথ্যে হতে পারে না। তার একটি সন্তান হবে। আমার একটি সন্তান হবে। সত্যি বলছেন মনিবার? সত্যি বলছি, তবে একটি কথা। হ্যাঁ বলুন, কি কথা? ওই সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। না মনিবার, অমনে পুত্র আমি চাই না। ফিরিয়ে নিন মনিবার বাক্য কখনো ফিরে নেওয়া যায় না, তবে একটা পন্থা আছে। এমন কি পন্থা রয়েছে মনিবার? শোন নরধম, যদি তোর 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে পারে, আর ওই বিয়ের রাত্রিতে 12 বছরের জন্য দুজনকে পাঠাতে হবে 12 বছরের জন্য। তবেই তোর সন্তানের আয় হবে 112 বছর। 112 বছর
সত্যি বলছেন মনিবর, সত্যি বলছেন? আমি সত্যি বলছি, অনিবার্য বাক্য কখনো বৃথা যেতে পারে না। অনিবার্য আদেশ মানলে মানলে আশীর্বাদ, আর না মানলে হবে অভিশাপ। আর নাম ওই তো পূর্ব আকাশে যে দেখ মেঘে যাবে। একে দেখতে দেখতে মনিবরে চলে গেল। যদি আমার 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যাকে ছাদি দিয়ে ছাদির রাত্রিতে যদি তাকে আমি 12 বছরের জন্য বনবাস দিতে পারি, তাহলে আমার ছেলেরাও হবে 112 বছর। আমি প্রাণ ত্যাগ করবো না, আমি আমার প্রাণ আত্মহত্যা হয়েছে মহাপাপ। যাব না। আপনি কোথায় গেছেন আমাকে ছেড়ে? আপনি জানেন না আপনি ছাড়া এই দুনিয়াটা আমার কাছে আমাদের কোনো পুত্র সন্তান নেই বলে মনের দুঃখে প্রাণ ত্যাগ করতে গিয়েছিলাম ওই নির্জনে কাননে। এক মনিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। মনিবরের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, সেই মনিবর বলেছে আমাদের একটি সন্তান হবে। আমাদের সন্তান হবে। এই প্রজাগণ, এই তোমরা শুনেছো? মা হবে, আমি মা হব, আমার কোলে ফুটফুটে একটি সন্তান আসবে। যাব না, খুশির খবর যাব না। কিন্তু সে কথা যে তুমি সহ্য করতে পারবে না বেগম। যাব না এমন কি কথা আপনি আমাকে খুলে বলুন। আমাদের সন্তানের আয়ু মাত্র 12। যাব না, যাব না, সন্তান আমি চাই না, যাব না। যে কখনো বেঁচে থাকবি না, কি করবো এই সন্তান দিয়ে? আমি মা হতে চাই না, যাব না। বেগম, ওই মনিবর আরেকটি পন্থা দিয়েছে। এমন কি পন্থা? যাব না। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ দিয়ে বিবাহ রাত্রিতে 12 বছরের জন্য বনবাস দিতে পারলে তার আয়ু হবে 112 বছর। যাব না। এ কি কথা আপনি শোনালেন? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরবো, যাকে এই পৃথিবীর বুকে আনবো, যে একবার আমাকে মা মা বলে ডাকতে পারবে না। না না, আমি কঠোর হব, আমি পাথর হব, আমি তবু মা ডাক শুনতে চাই। সে একদিন এসে বলবে, মা, মা গো, আমাকে বুকে নেবে না। তাই হবে। ওই মনিবর আমাকে একটি ফল দিয়েছে। চলো চলো বেগম, সেই ফলটি আমি তোমাকে খাওয়াতে দেব। যাবো না, এগিয়ে যাবো না। আপনি ফিরে এসেছেন ওরে নিরাশপুর অধিকারী, ওরে নিরাশপুরের প্রজা সাধারণ। আমরা আর কান্না করি, নিরাশপুরের অধীশ্বর আবার ফিরে এসেছে। শুধু ফিরেই আসিনি ইউদির সাহেব, আজ আমি সন্তানের পিতা হতে চলেছি। বলেন কি কিভাবে কেমন করে? সবাই আমাকে আটে করে বলে
তাই তো প্রাণ ত্যাগ করতে গিয়েছিলাম ওই নির্জনে কাননে। এক মণিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়, সেই মণিবর আমাকে আশীর্বাদ করেছে, তাই তো আমি সন্তানের পিতা চলে এসেছি। আনন্দের কথা, খুশির কথা, এর সেই আনন্দ আর কি হতে পারে? ওরে তোরা কে কোথায় আছিস? শোনেন 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 ভালো একজনের রাজজ্যোতিষী থেকে আমার একমাত্র পুত্রের নাম রেখে তাই হবে না। এই কে আছিস? রাজজ্যোতিষীকে পাঠিয়ে দে। রাজজ্যোতিষী, আজ আমাদের বড় আনন্দের দিন, বড় খুশির দিন। অনেক সাধনার পর, অনেক বেদনার পর, আমাদের কাছে খুশির ঘটনা হতে চলেছে। খুশির সংবাদ, কিন্তু পশ্চিমে, পূবে, দক্ষিণে গ্যাঞ্জাম নেই, খালি উত্তরে গ্যাঞ্জাম। আমার জন্য আসতে দে। রাজজ্যোতিষী, আগে যে আপনার একমাত্র সন্তানের নাম রাখতে হবে, এবং একটি নাম আপনি রাখুন বাদশাহী বংশের সঙ্গে মিল করে, যেন সেই নাম শুনে ৭০ হাজার বংশ আতঙ্কে শিউরে ওঠে। আপনি যখন বলেছেন, তাহলে আমার বর্ণনা করিয়া দেখি।
তাই 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 শ্বশুর বাড়ি যাই ছোট শালি বাপ ডাকিলে খুশির সীমা নাই হরে কৃষ্ণ হরে রাম নিজের কাছে সাবধান কাছে চাই না হরে কৃষ্ণ হরে গুরুর সেবা যে জন্য করে গুরুর বিষ্ণে দিয়ে পাও সঙ্গে সঙ্গে কয়ে যাও যদি না পাও হাও তোমার 14 গোষ্ঠীর মাথা পেয়েছি বলো রাজ্যদেশী বলো রামের বামে নহে সীতা মহির মধ্য হিমের শেষ তাহলে কি হলো না আমি স্পষ্ট করে বলুন মহির মধ্য রামের আছে র বলো রাজ্যদেশী বলো ময়ূরের আছে ম তাহলে তো হলো রহিম বাহ নাম একবার বাদশা আপনার পুত্র নাম আব্দুর রহিম চমৎকার 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 রাজ্যদেশী তুমি যে নাম রেখেছ এ নাম অনেক আনন্দের অনেক খুশির এই নামে হয়তো এই নিরাশ ভরে আনন্দের গুলেরি সাহেব জানা রাজ্যদেশীকে বিদায় করে দিন। আগে বলছিলাম কি আমরা ব্রাহ্মণ মানুষ একটা যদি দাবি দান করতেন ঠিক আছে তাই দিয়ে দেবে তাই হবে রাজ্যদেশী যাও গাভীখানা থেকে তুমি গাভী নিয়ে যাও আর তোমাকে দুধের কষ্ট করতে হবে না চাকরি করে কোন শালা গুলেরি সাহেব আরে ব্রাহ্মণা করে আমার এই নিরাশপুর রাজ্য ঘুরে ঘুরে দেখবেন কার ঘরে আছে 12 বছরের কন্যার আবার কেন প্রয়োজন হলো আপনি অনুমতি দিয়ে একটি বাড়ি আমি জানতে পারি যাবো না গুলেরি সাহেব বলুন আলম্বানা উনি বলেন আদেশে আমার সন্তানের আয়ু মাত্র 12 দিন আগামী শুক্রবার আমার সন্তানের 12 দিন পূর্ণ হবে ওই দিন 12 বছরের এক কন্যার বিবাহ দিয়ে ওই রাত্রিতেই তাকে পাঠানো হবে একটা কথা বলতে চাই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যা বিয়ে দিতে হয়তো তার পিতা দ্বিধা করতে পারে কিন্তু যাব না এর জন্য আপনাকে সামান্য পুরস্কার ঘোষণা করতে হবে সে যা চায় আমি তাই দিতে রাজি তবু আমি চাই আমার একমাত্র সন্তান শাহজাহানের তাই হবে আলমবালা তাই হবে আমি এই মুহূর্তে চলে যাব নিরাজপুরের প্রত্যেকটি প্রজা সাধারণের কাছে প্রত্যেকটি প্রজা সাধারণের ঘরে ঘরে গিয়ে আমি বলবো ওগো তোমাদের কার ঘরে 12 বছরের কন্যা আছে আমাদের সম্রাটের ছেলের জন্য তাই হবে আলমবালা এই মুহূর্তে আমি সারা নিরাজপুরে ঘোষণা করে দিচ্ছি ওহে নিরাজপুরের প্রজা সাধারণ সবাই কান খুলে শুনে নাও আগামী শুক্রবার আমাদের সম্রাট নিরাজপুর অধিপতি বাদশা একাম্বরের সন্তান শাদী করবে যার ঘরে 12 বছরের কন্যা আছে সে তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও Oh
ঘরে ঘরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কেউ 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে দিতে রাজি হলো না। আমি প্রত্যেকটি প্রজার কাছে গিয়েছি, প্রত্যেকটি প্রজাকে অনুরোধ করেছি, ওগো তোমাদের কার ঘরে 12 বছরের কন্যা আছে, কিন্তু কেউ রাজি হলো না, কেউ দিতে রাজি হলো না। ওই 12 বছরের কন্যার সঙ্গে 12 দিনের সন্তানের বিয়ে। একবার রাজ জ্যোতিষীকে স্মরণ করে দেখি। রাজ জ্যোতিষী বাড়িতে আসো। রাজ জ্যোতিষী, আজ বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। আমার একটি কাজ করে দিতে হবে। আমি নিরাশপুরের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালিয়েছি, প্রতিটি প্রজার কাছে জিজ্ঞাসা করেছি কার ঘরে 12 বছরের কন্যা আছে, কার কন্যার আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে। কারো ঘরে পেলাম না। তবে তবে আপনার কাছে ছুটে এসেছি, আপনি এই সমস্যার সমাধান করে দিন।